হরে কৃষ্ণ। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 26। এই যে এই শ্রীরামের সম্বন্ধে যে শুনলো, হ্যাঁ, যে সৎ, তেজস্বী, বীর, এই সব শুনে রাবণ কিন্তু রেগে গেছে, হুঙ্কার দিচ্ছে, সারণকে বলছে, হ্যাঁ, দেবতা, গন্ধর্ব, দানব যে যে যুদ্ধ করতে আসে তাও আমি সীতাকে দিব না। এই জগতে আমার সাথে যুদ্ধ করার সামর্থ্য কারোর নাই। তুমি বানরদের কাছে গিয়ে মার খেয়েছো, এখন তুমি জন্য বানরদেরকে ভয় পেয়ে গেছো। হ্যাঁ, এরকম হয় আমাদের। তো হ্যাঁ, যাই হোক, বলছে তখন রাবণ কি করলো, হ্যাঁ, প্রাসাদের উপরে উঠলো, চতুর্দিকে দিক দেখছে, মানে দেখে মনে হচ্ছে যেন গোটাটা পৃথিবী যেন বানর সেনাতে ভরে গেছে, মানে যেদিকে তাকাচ্ছি সেখানেই বানর সেনা। হ্যাঁ, সহ্য করতে পারছে না, এত বানর সেনা সহ্য করতে পারে? হ্যাঁ, ক্রোধ প্রকাশ। হ্যাঁ, তখন কে বলছে যে মুখ্য বানরদের সম্বন্ধে আমি একটু জানতে চাইছি, কে কে এর মধ্যে প্রধান, কারা কারা সুরবীর, কারা বলশালী, সুগ্রীব কার কথা শুনে, দলপতি কে সব থেকে বীর, কে আগে যুদ্ধ করতে আসবে, এই ধরনের বিভিন্ন। তখন তার মাথা কিন্তু ঘুরছে, দেখে নিচ্ছে এত এত বানর সেনা তো কখনো দেখেনি, এবার কিন্তু সে দেখছে। তো তখন সারণ বিবরণ দিতে শুরু করলো, মূল সবার বলছে না, মুখ্যদের বলছে। প্রথম বলছে যে, বলছে নীল সবার প্রথমে আছে, ও লঙ্কার দিকে দাঁড়িয়ে গর্জন করছে, দেখতে পাচ্ছে। ওর কাছে 10 কোটি বানর আছে ওর আন্ডারে। আচ্ছা, তারপর অঙ্গদ আছে, হ্যাঁ, এর শরীর শরীর পর্বতের মতো সুবিশাল, এ যুবরাজ, এ বালির পুত্র, হ্যাঁ, সুগ্রীবেরও খুব প্রিয়, আর ও বালির মতো শক্তিশালী। মানে রাবণ তো বালিকে খুব ভয় করতো, শক্তিশালী। হ্যাঁ, দেখো ভালো করে দেখো, লেজ নাড়াচ্ছে। আর দেখো নল, এর কাছে 10 কোটি বানর আছে এর অধীনে, এ চন্দন বনে বাস করে, আর ও তো একাই পুরো লঙ্কাকে কি করবে, ধ্বংস করতে সমর্থ। নল, আরে এই সেতু বন্ধনের মুখ্য কাজ করেছে, এর সাথে 10 কোটি, হ্যাঁ, 8 লাখ বানর আছে। তারপর বলছে শ্বেত, এ দেখো সুগ্রীবের পাশে দাঁড়িয়ে আছে, সৈনিকদের উৎসাহ দিচ্ছে, দেয়, কিন্তু ও হচ্ছে কিন্তু খুব চঞ্চল। হ্যাঁ, ও আসছে আর আমাদের দিকে কিন্তু আস্তে আস্তে আসছে। এবার বলছে এখানে কুমুদ আছে। কুমুদকে বলছে গোমতী নদীর তীরে দাঁড়িয়ে আছে, বাস করে। যাই হোক, কিসে এক্সপার্ট? বৃক্ষ উৎপাটনে, বড় বড় গাছ। এখানে 3টা আম গাছ আছে, ও 3টা আম গাছকে আসবে এরকম করে উঠিয়ে দিবে, মানে জেসিবির মতো কাজ করবে। হ্যাঁ, এত শক্তিশালী। তারপর চন্ড আছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, এবং ওর মধ্যে কোনো দীনতা নাই। ও যখন কাউকে মারে না, ও কোনো মায়া করে না, মানে এত মারবে। যুদ্ধের জন্য অধীর। হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে ওর সঙ্গে বহু বানর আছে। আর কে আছে? বলছে রম্ভ আছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন দৃষ্টি দিয়েই ভস্ম করে দিবে, মানে এত রাগ। হ্যাঁ, ভস্ম করে দিবে, একাই ঝাঁপিয়ে পড়বে সিংহের মতো। যাই হোক, এই কৃষ্ণগিরি সুদর্শন পর্বতে ও বাস করে। আর কে আছে? সরব আছে। হ্যাঁ, শাল্ব পর্বতে অবস্থান করে, মহাবেগবান। এর সাথে প্রায় 14 লাখ বানর এর আন্ডারে আছে। আর আছে পনস, মহাগম্ভীর, যুদ্ধকামী, দুঃসাধ্য, বীর, পবিত্র, বিভিন্ন পর্বতে এ থাকে। আর আছে বিনত, সমুদ্রের মতো শক্তিশালী, জলে জলে ডুবে কি জল পানের সমর্থ, নদীর মানে নদীর জল পান করতে সমর্থ, শোভা পাচ্ছে। 60 লক্ষ বানর আছে ওর কাছে। ক্রোধন, এ হচ্ছে বিশাল, বুদ্ধিমান, যুদ্ধে পরাক্রমী, আপনাকে যুদ্ধের জন্য কিন্তু আহ্বান করছে। আর কে আছে? গবয়, এর কাছেও 10 কোটি বানর আছে, এ লক্ষ লক্ষ বানরের সেনাপতি, এ তেজস্বী, এ অন্য বানরদের কিন্তু অবজ্ঞা করছে, মানে ও আগে যুদ্ধ করতে আসবে এরকম তার মনোভাব। তাহলে 70 লক্ষ বানর তার অধীনে লঙ্কাকে একেবারে ধূলিসাৎ করতে চায়। ওই তো সবাই শক্তিশালী, গণনায় অসম্ভব, বেশি বিবরণ দিয়ে শেষ করা যাবে না। আচ্ছা, একজন নাম বলতে ভুলে গেলাম, হনুমান। হ্যাঁ, সীতাকে দর্শন করেছে, বুদ্ধিমান, ওর যা ক্ষমতা ওটা তো আপনি আগেই দেখে নিয়েছেন। ঠিক এইভাবে এই কে যেন বললো, কে বললো? সুখ বললো না সারণ বললো? এই সারণটা এখন এখানে দুজন মিলে গেছিল, সারণ এসব বিবরণ দিল। ঠিক আছে,
তো আরো প্রমুখ বানরদের কথা বর্ণনা করতে শুরু করেছে। শ্রীরামের হিতের জন্য প্রাণ দিতে প্রস্তুত। এটাই হচ্ছে ব্যাপার, যে ধর্মের জন্য যেদিন প্রাণ দিতে প্রস্তুত হবি সেদিন আমরা উদ্ধার হব। যাই হোক, হর আছে দীর্ঘ আকৃতির, এর সঙ্গে আছে 1,00,000 বানর, এও রেডি হয়ে আছে একদম আক্রমণ করার জন্য। ধূম্র আছে, ধূম্রের নেত্রটা অনেকটা ভয়ঙ্কর, ভাল্লুক প্রজাতির এই ধূম্র আছে। বলছে জাম্বুবান আছে, এ খুব শান্ত। এই জাম্বুবানের স্টোরি আমরা কৃষ্ণের লীলা তো পাবো। হ্যাঁ, ওর মেয়ের সাথে কৃষ্ণের বিয়ে হবে। যাই হোক, ও কিন্তু খুব শান্ত, কিন্তু যুদ্ধে খুব পরাক্রমী। পূর্বে ও ইন্দ্রকে সাহায্য করেছে, হ্যাঁ, বহু বর লাভ করেছে, মানে তপস্যা করেছে আর বর লাভ করেছে। দম্ভ আছে, ইন্দ্রের উপাসক, ইন্দ্র তার জন্য সৈন্য পাঠায়। তারপর কি আছে, সংনন্দন আছে, একে ইন্দ্র পরাস্ত করতে পারেনি, হ্যাঁ, বানরদের পিতামহ একে বলা হয়। ক্রোধন আছে, ও একাই লঙ্কা ধ্বংস করতে পারে, ইন্দ্রের সমতুল্য। নিজের প্রশংসা ও কিন্তু কখনো করে না, এমনকি ও কুবেরের বন্ধু কুবেরকেও সুখ প্রদান করে, ওই একই জায়গাতে থাকে মোট কথা। প্রমাথি আছে, প্রমাথি হচ্ছে বীর, এবং দেখো এখন গর্জন করছে। হ্যাঁ, এর ক্ষমতা কি, ধর একটা হাতির পাল চলে আসছে, থামাতে পারবে। একটা না, 10-20টা যদি হাতি আসে, তা আমাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয় মানুষকে। ওকে কি বলছে, থামাতে পারবে, এত হাতির পালকে ও থামাতে পারবে। গবাক্ষ আছে, 10 কোটি বানর এর অধীনে, সংখ্যা মানে অনেক, ভয়ানক মুখ বিশিষ্ট। কেউ তো সবাই তো সুন্দর হয় না, এই ভয়ানক মুখ বিশিষ্ট, হ্যাঁ, তাদের মধ্যে মুখ্য এই গবাক্ষ। কেশরী আছে, এর আন্ডারে 60,000 বানর আছে, প্রত্যেককে সিংহের মতো, মানে লঙ্কাকে নিয়ে না কদিন পরে খেলা করবে, তছনছ করে দিবে, এরকম অবস্থা। শতবলী আছে, এ সূর্যদেবের উপাসক, তেজ একদম শক্তি সম্পূর্ণ, হ্যাঁ, সবাই নিজ নিজ বানরদেরকে নিয়ে লঙ্কা নগরীকে মানে ধ্বংস করার জন্য দাঁড়িয়ে আছে। সকলে প্রভাবশালী, পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করতে সমর্থ। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 28। তো রাবণের নির্দেশে তো বানর প্রত্যেকেই যখন কি করলো, বানরদের পুনঃ বিবরণ দিতে শুরু করলো, যে আরো ভালো করে বলো, না এটা তো শুনে মন ভালো না, আরো ভালো করে বলো। শক্তিশালী, এরা শক্তিশালী বুঝলাম, পরাক্রমী বুঝলাম, সুগ্রীবের পরামর্শদাতা বুঝলাম, এরা তো ইচ্ছা রূপ অনুযায়ী রূপও বদলাতে পারে, এটাও বুঝলাম। হ্যাঁ, এরা দেবতা গন্ধর্ব দ্বারা উৎপন্ন হয়েছে, তাদের পরাক্রম আছে। এরা বলছে এ তো যুদ্ধ করে, বুদ্ধিটা কে কে দেয়? সবাই যুদ্ধ করে না, কিন্তু বলছে পরামর্শদাতা কে কে আছে এর মধ্যে? তো বলছে মহেন্দ্র আছে। মহেন্দ্র কি করেছে, ব্রহ্মার কাছে থেকে অমৃত পান করেছে। রাবণ পায়নি, কিন্তু কিন্তু এই মহেন্দ্র পেয়ে গেছে। আছে দিবিজ আছে, ওও কিন্তু অমৃত পেয়েছে। এরা বর আর পরাক্রমে তারা লঙ্কাকে ধ্বংস করতে ইচ্ছা করে, মানে পারবে। আচ্ছা, আপনি তো হনুমানের নাম তো ভালো করে জানেন, পবন পুত্র। বাল্যকালে কি করছিল, সূর্যকে ধরতে গেছিল, তো 3000 যোজন উপর থেকে পড়ে যায়, পড়ে ওর চোয়ালটা ভেঙে যায়, সেজন্য তার নাম কি হলো, হনুমান নামে পরিচিত হলো। ওর তেজ তো আর বলার নাই, হনুমানকে কথা শুনলে তো রাবণের ঘুম কেটে যাবে। হ্যাঁ, আচ্ছা, মজার ব্যাপার হলো ও ইচ্ছা মতো রূপ ধারণ করতে পারে, এভাবে হনুমানের বর্ণনা দিল। এবার রামের কথা বলছে, হ্যাঁ, চোখটা কার মতো, পদ্ম ফুলের মতো, ইক্ষ্বাকু বংশীয়, ব্রহ্মাস্ত্র জানে আর বেদও জানে। এটা কিন্তু খুব খতরনাক। শাস্ত্র আর অস্ত্র দুটো যে জানতে পারবে, সে কিন্তু সব সময় যুদ্ধে জয়লাভ করবে। তো শ্রীরাম, হ্যাঁ, অতি রথী, ধার্মিক এবং ইন্দ্রের সমান ক্ষমতা সম্পূর্ণ। আচ্ছা, ওখানে লক্ষণও আছে, ও কিন্তু ওর বুক বিশাল বক্ষ, বুক চওড়া একদম, আর ভাতার হিতকর্মে সবসময় ব্যস্ত থাকে, কি করে দাদার ভালো হবে, মঙ্গল হবে, হ্যাঁ, সেটা ব্যস্ত। আর যুদ্ধবিদ্যায় ও নিপুণ, সমস্ত রকম অস্ত্র জানে, সমস্ত শস্ত্রধারীদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু সমস্যা এগুলো না, সমস্যা হচ্ছে নিজের কথা ভাবে না। যখন যুদ্ধ করবে, ও বাঁচবে কি মরবে দেখবে না, ও দাদার জন্য সবকিছু করতে প্রস্তুত। এটা হচ্ছে ভক্ত, ভক্ত এরকম হবে। হ্যাঁ, ভক্ত সবসময় ভগবানের জন্য সবকিছু করতে প্রস্তুত থাকবে। বলছে দুর্জয়, রক্ষণ, দুর্জয়, পরাক্রমী, বিজয়ী এবং শত্রু দমনকারী। আর কে আছে,
বলছে আরেকজন আছে আপনারা চিনেন, কে? বিভীষণ। বলছে এখন ওকে লঙ্কা রাজা বানিয়ে দিয়েছে, হ্যাঁ, অভিষিক্ত হয়ে গেছে, হ্যাঁ, ও আপনার প্রতি খুব ক্রুদ্ধ হয়ে আছে, বলছে। আর সুগ্রীব তো আছেই, সকল বানরদের প্রভু, রাম তাকে রাজা করেছে, গলায় সবসময় শ্বেত সাদা পদ্মের মালা পরে থাকে, স্ত্রী তারা আছে, তারাকে স্ত্রী রূপে পেয়ে গেছে, রাজ্য আছে, মালা আছে, তো কতগুলো আছে সব মিলিয়ে বানর? বলছে এক অহম নাকি অহক মহক, এক মহক সৈন্য আছে। এক মহক কম করে হয়, এটা আমাকে জানতে হবে। তো একের পিছনে একটা শূন্য লাগালে কটা হয়, কত হয়? 10। দুটো শূন্য করলে, 5টা শূন্য করলে 1 লাখ, 7টা শূন্য করলে 1 কোটি। সেরকম একের পিছনে যদি 62টা শূন্য লিখি তাহলে হবে 1 মহগ। এই হচ্ছে, এত সৈন্য চলে এসছে, বলছে যুদ্ধ করতে ওই পরিমাণ সৈন্য নিয়ে সুগ্রীব এসছে। তা ভালো করে বিবেচনা করেন যুদ্ধে, যে আমাদের জয় হবে না তাদের জয় হবে, ভালো করে উপায় বের করেন যাতে আমরা পরাস্ত না হই। ভালো করে বুঝালো। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 29। তো রাম সব সমস্ত বানরদের যুদ্ধপতিদের দেখলো, মন দিয়ে দেখলো, মাঝখানে রামচন্দ্র চারিদিক থেকে ঘিরে আছে, তো সবার মাঝখানে শ্রী রামচন্দ্র আছে। রাবণের ক্রোধ হয়ে গেল, সুকা সারণের প্রতি খবর নিয়ে আসলো, ভালো যুদ্ধ খবর নিয়ে আসলো, রাগ হয়ে গেছে, দূরে চলে যাও দূরে চলে যাও, মুখ দেখাবে না। হ্যাঁ, মানে বলছে তখন তোমাকে হত্যাই করতাম, খালি আগে তুমি আমার অনেক উপকার করেছো, সেই জন্য তোমাকে ছেড়ে দিলাম। হ্যাঁ, শত্রুর প্রশংসা করছো, রাজনীতি বুঝতে পারছো না, কখনো কারোর কাছে গিয়ে অন্যের প্রশংসা করবে না। যদি গুরুর কাছে গিয়ে অন্যজনের প্রশংসা করবে, গুরু কিন্তু রেগে যাবে। বরের কাছে গিয়ে যদি অন্য ছেলের প্রশংসা করিস, মাথায় যখন ঝগড়া করতে শুরু করবে। হ্যাঁ, বলছে এরকম কিছু কারোর প্রশংসা করতে হবে না। রাজনীতি বুঝতে পারলে না, হ্যাঁ, তুমি হচ্ছে আমার মুখ্য সচিব, তোমাদের মৃত্যু ভয় নাই, এই করে তখন তাকে ধিক্কার দিচ্ছে। তখন ওই সুখ তখন রাবণের জয়ের ধ্বনি দিতে দিতে চুপচাপ সেখান থেকে চলে গেলেন। এবার মহোদয়কে ডাকছে, হ্যাঁ, গুপ্তচরকে ডাকে, গুপ্তচররা আসে, বলছে রামের পরীক্ষা করার জন্য যাও, ভালো করে আবার দেখে আসো, মানে মন শান্তি হচ্ছে না তো, ভালো করে দেখি আর কি জানা যাবে, কেমন করে ভালো করে দেখে আসো রামের সম্বন্ধে, কেমন করে সয়, কেমন করে জাগে, দুর্বলতা কি আছে, কি করে, ভালো করে এসব জেনে আসো। গুপ্তচররা গেছে, হ্যাঁ, মানে ভালো করে লুকিয়ে দেখছে, হ্যাঁ, প্রদক্ষিণ করলো, মানে রাবণকে প্রদক্ষিণ করে চলে গেল। তো লুকিয়ে লুকিয়ে দেখছে, রাম লক্ষ্মণ বিভীষণ বিশাল সেনাবাহিনী দেখে তো ভয় লেগে গেছে ওর। তো আবার বিভীষণ এই গুপ্তচরকে দেখে নিয়েছে, ব্যাস ধরে নিলে কি করবে, আগে সবার আগে গণপিটুনি, ব্যাস শুরু করেছে। আবার রামের কাছে নিয়ে এসে রাম বলছে দাও দাও ছেড়ো ছেড়ো ছেড়ো। হ্যাঁ, মানে এত বানরদের কাছে মার খেয়েছে, হ্যাঁ, নিয়ে মারটার খেয়ে এবার রাবণের কাছে এসছে, হচ্ছে সমস্ত তথ্য বিবরণ করছে। বলছে রাম রাম সসৈন্য সুবেল পর্বতের নিকটে চলে এসছে, যা করার তাড়াতাড়ি করেন, হাতে আর কোনো সময় নেই। রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 30। তো শ্রীরাম তখন সুবেল পর্বতের নিকটে অবস্থান শুনে রাবণের কিন্তু একটু এবার কিন্তু উদ্বিগ্ন হলো, মানে সুবেল পর্বত কাছেই তো চলে এসছে। তো শার্দুলকে বলছে, গুপ্তচর, হ্যাঁ, তোমার যে যে কান্তি, শরীর যে তেজ, এটা কমে গেছে কেন, হ্যাঁ, তোমার কিসের ভয়? তখন এই শার্দুল ভালো করে বলছে, হ্যাঁ, শ্রীরামের ওখানে প্রভু গুপ্তচর বৃত্তি করা যাবে না, বানররা সব সময় ওকে শ্রীরামকে ঘিরে রেখেছে, রক্ষা করছে, গেলেই ধরা পড়ে যাব, আর ধরা পড়লে কি হবে, ব্যাস ধরা পড়লেই প্রহার। তবে রাম ভালো, সবাই বুঝে গেছে, যতই হোক যখনই যাচ্ছে প্রহার ধরা পড়ছি, ও কিন্তু প্রাণ ভিক্ষা করছে, এবং আরো বলছে যাও ভালো করে দেখে শুনে যাও, গিয়ে খবর দিবা। হ্যাঁ, তারপর আমি আসতে পারলাম। তো প্রশ্ন কি প্রশ্ন করা যাচ্ছে না, মানে আমি তো বেদনাগ্রস্ত, ইন্দ্রিয় মানে
আমার ইন্দ্রগুলো ভীত হয়েছিল সেখানে গিয়ে। যাই হোক, আপনার জন্য পরামর্শ দিচ্ছি যে শীঘ্রই সৈন্য ব্যূহ রচনা করেন, গরুর সৈন্য ব্যূহ রচনা করেন, খুব হ্যাঁ। অথবা একটা কাজ করতে পারেন, এই সীতাকে ফিরিয়ে দেন, যে কোনো একটা করেন, কিছু একটা করেন। হ্যাঁ, সেখানে যা এবার বলছে, সেখানে যা দেখেছো সেটা আমাকে ভালো করে বলো। সীতাকে আমি কিন্তু কোনোভাবেই ফিরিয়ে দেব না। ওদের সম্পর্কে আমি আরো জানতে চাই। হ্যাঁ, বানরদের তেজ কেমন, তাদের কার পুত্র পৌত্র, তো কি কি দেখেছো, তেজ কেমন, হ্যাঁ, তারা কার পুত্র পৌত্র। এবার বংশ পরিচয় চাইছে, বংশ পরিচয় খুব গুরুত্বপূর্ণ। তখন শার্দুল সুন্দর করে বিবরণ দিচ্ছে। কি বিবরণ? বলছে জাম্বুবান আছে, ও ঋক্ষরাজ, হ্যাঁ, কি কার পুত্র, গদগরের পুত্র, এই অপরাজেয়। হ্যাঁ, আর ধূম্র, এও গদগদের পুত্র, আরেক পুত্র। এরা পূর্বেই রাক্ষসদের সঙ্গে কিন্তু যুদ্ধ করেছে। আর কে আছে? কেশরী আছে, ইন্দ্রের পুত্র, একাই যুদ্ধ করতে সমর্থ। সুসেন আছে, হ্যাঁ, এ ধর্মের পুত্র। দধিমুখ আছে, ইন্দ্রের পুত্র। এই যে কার কার পুত্র না, এই পুত্র দেখে বুঝে যায় যে কেমন তার শক্তি হবে। দধিমুখ হচ্ছে ইন্দ্রের পুত্র। আচ্ছা, সুমুখ আছে, দুর্মুখ আছে, আর প্রদর্শী আছে। এরা তিনজন ধর্মরাজের মতো, একদম সাক্ষাৎ মৃত্যুর মতো। নীল আছে, অগ্নির পুত্র। হনুমান কার পুত্র? পবন দেবের। অঙ্গদ কার পুত্র? হ্যাঁ, পৌত্র বলেছি, পুত্র বলিনি। পবন, অঙ্গদ হচ্ছে ইন্দ্রের পৌত্র। আর মৈন্দ্র আর দিবিদ আছে, এরা দুই অশ্বিনী কুমারদের পুত্র, এরা প্রচন্ড বলবান। আর পাঁচজন আছে, গজ, গবাক্ষ, গবয়, সরব, গন্ধমাদন, এরা যমরাজের পুত্র। আর চিন্তা কর, যমরাজের পুত্র যদি যুদ্ধ করতে আসে, তো যমরাজ কার দিকে যাবে, ও কাকে মারবে? ও তো বলে একটু আঘাতে বলবে চল, তোর আত্মার অনেক হয়েছে, চল। হ্যাঁ, বলছে মানে এইসব এরকম দেবপুত্র 10 কোটি আছে, মানে 10 কোটি পুত্ররা দেবতারা বানিয়ে মানে তৈরি করে চলে গেছে। আর রাম তো আছে, যুদ্ধে অদ্বিতীয়, আজ পর্যন্ত হারেনি, সিংহ তুল্য। আর গুণ ও বল শেষ করে, এগুলো গুণ কতটি, আর গুণ আছে, কতটি শক্তি আছে ভাই, আমার পক্ষে সারাদিনেও শেষ করা সম্ভব না। ও হলো দশরথের পুত্র। আর জানোই তো, ও আগে খড়কে মেরেছে, দূষণকে মেরেছে, ত্রিশিরাকে মেরেছে, কবনকে মেরেছে, হ্যাঁ, আর জনস্থানে যত রাক্ষস ছিল সবকে মেরেছে। আর সঙ্গে কে আছে? লক্ষণ। আর তো বেশি বলা দরকার নাই। আর কে আছে? শ্বেত আছে, জ্যোতির্মুখ আছে, এরা সূর্যদেবের পুত্র। দেখ, সবার পুত্র চলে এসছে। হেমকূট বরুণ দেবের পুত্র, নল বিশ্বকর্মার পুত্র, হ্যাঁ, দুর্ধর বসুদেবের পুত্র। আর বিভীষণ আপনারই ভাই। ওর সম্বন্ধে আমি আর কি বলবো। এখন আপনি এক কাজ করেন, বাকি যা যা কার্য আছে এবার আপনি নিজেই এর চিন্তা ভাবনা করেন। এইভাবে সমস্ত বানরদের শার্দুল পরিচয় দিল। তো এখানেও কোনো সেরকম কোনো প্রশ্ন নেই, এগুলো একবার রিডিং পড়লে বা শ্রবণ করলেই এগুলো হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।